ওয়াজ মানে ব্যক্তি নিজে কোনো কিছু ছিল, সেক্ষেত্রে ওয়াজ। আর হ্যাড কোথায় বসবে? ব্যক্তির অধীনে কোনো কিছু ছিল, অর্থাৎ মালিকানায় কোনো কিছু ছিল, সেক্ষেত্রে হ্যাড। জাস্ট এই দুইটা কথা মনে রাখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা ধরো এভাবে বলছি যে আমার একটা কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আই হ্যাড এ ডগ, এটা ঠিক আছে, আই হ্যাড এ ডগ। আচ্ছা যদি এভাবে বলি যে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে আমি নিজে ছাত্র ছিলাম, ব্যক্তি নিজে কোনো কিছু ছিল, সেক্ষেত্রে ওয়াজ। আর ব্যক্তির অধীনে কোনো কিছু ছিল, মালিকানায় ছিল, সেক্ষেত্রে কি হবে? হ্যাড। আই হ্যাড এ ডগ, আমার একটা কুকুর ছিল। আচ্ছা ধরো মানে কিছু মাইন্ড না করলে একটু বোঝার জন্য তোমাদেরকে বলছি এটা। যদি এভাবে বলি যে আই ওয়াজ এ ডগ, এটা কি হবে কখনো? খুব মারাত্মক কথা কিন্তু। একটু চিন্তা করো, আই ওয়াজ এ ডগ, আমি কুকুর ছিলাম, আমি কুকুর ছিলাম, মানে যদি এখানে ওয়াজ ব্যবহার করো তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো মানে একটা ওয়ার্ড কত কিছু পরিবর্তন করে দেয়। এখানে ওয়াজ কিন্তু ভুলে ব্যবহার করা যাবে না। আই হ্যাড এ ডগ, আমার একটা কুকুর ছিল। আর আই ওয়াজ এ ডগ মানে আমি নিজে কুকুর ছিলাম। অর্থাৎ এটা তোমরা মনে রাখবে যে আমি নিজে ছিলাম, সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করতে হয়। আর আমার কাছে কোনো কিছু ছিল, আমি কোনো কিছুর মালিক, সেক্ষেত্রে হ্যাড। যেমন আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। আই হ্যাড এ হাউস। আমার একটা পুকুর ছিল, আই হ্যাড এ পন্ড। আই হ্যাড এ পন্ড। এবার আসো, আমি কৃষক ছিলাম, আই ওয়াজ এ ফার্মার। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট।